দীর্ঘ ১৬ মাস পরে নেইমারের নাম উঠেছে ব্রাজিলের স্কোয়াডে। বিশ্বকাপ বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামা ছিল শুধু সময়ের ব্যবধান। সেই লক্ষ্যে সান্তোসে ফিরে নিজেকে প্রস্তুত করছিলেন নেইমি, কিন্তু ব্রাজিলের এই তারকা খেলোয়াড় আবারও পড়েছেন ইনজুরিতে। তাই তো বিশ্বকাপ বাছাই পর্বে এই ফরওয়ার্ডকে দেখা যাবে না ব্রাজিলের জার্সি গায়ে। কলম্বিয়া ও আর্জেন্টিনার ম্যাচের আগে নেইমারের এমন ইনজুরি হতাশ করেছে কোটি ফুটবল সমর্থককে। তবে নেইমারের বিপরীতে দলে ডাক পেয়েছে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড এনরিক। কিন্তু এনরিক কি নেইমারের অভাব পূরণ করতে পারবে, যে পারফরম্যান্স সেলেসাওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ? নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন 2023 সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর 1 বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন, যে কারণে তার সঙ্গে নতুন করে চুক্তিতে যেতে আগ্রহ দেখাননি সৌদি আরবের ক্লাব আল হিলাল। অতিরিক্ত চোট প্রবণ হওয়ায় নেইমারকে নিয়ে আগ্রহ কমেছে ইউরোপিয়ান ক্লাবগুলোরও, যে কারণে একরকম বাধ্য হয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে হয়েছে তাকে। তবে সেই যাত্রাটাও সুখকর হলো কই। ক্লাবটির হয়ে 7 ম্যাচ খেলে চোটে পড়েছেন তিনি। দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছে 12 রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় 5-এ রয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাজিলিয়ার গারিনজা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর 26 মার্চ বুয়েন্স এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে নেইমারবিহীন ব্রাজিল। দলের এত গুরুত্বপূর্ণ সময়ে দলের সবচেয়ে বড় তারকা পড়েছেন চোটে। রাফিনিয়া, ভিনি, রদ্রিগোরা ক্লাবের হয়ে দুর্দান্ত সময় পার করলেও জাতীয় দলের জার্সি গায়ে দেখাতে পারেন না মনে রাখার মতো কিছু। গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের অভাব কাটিয়ে তারকায় ঠাসা দলটি 2 ম্যাচের জয় ছিনিয়ে আনতে পারবে কি, এটি এখন বড় বিষয়।